আজকে আমি একটা আপনাদের কাছে বা তোমাদের কাছে যাই বলো, একটা সামান্য জ্ঞানের কথা হোক বা ভালো চাই, জুনিয়রদের ভালো চাই, সেই নিয়ে একটা ভিডিও পোস্ট করলাম। কারোর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই দেখো, আর কারোর যদি ভালো না লাগে দেখো না। আমাকে কেউ ভাই ট্রোল করতে এসো না। আমাকে যদি ট্রোল করার কথা মনে করো তাহলে আমি কি করতে পারি সেটার কোনো আইডিয়া তোমাদের নেই। ট্রোল করতে এসো না। আর আমি কাউকে ফিটনেস সম্বন্ধে জ্ঞানও দিতে আসছি না। তুমি এই খাও, সেই খাও, হ্যান খাও, ত্যান খাও, আমার অত দরকার নেই। ভুলভাল ওয়ার্কআউট করলে আমার সত্যিই খুব খারাপ লাগে, কিন্তু আমি কাউকে যেচে পড়ে বলতে পারি না। হ্যাঁ, কাউকে কিছু কিছু দেখি যারা, আমি ওয়ার্কআউট করতে গেলে দেখি কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করুক, আমি তাকে বলে দিই, আমি তাকে গাইড করার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু আমাকে ভুল করে ভাই ট্রোল করতে এসো না। তুমি ভাই কি জানো, তুমি দাদা কি জানো। হ্যাঁ, জানি অনেক কিছুই, বুঝি অনেক কিছুই, কিন্তু আমাকে ভুল করে ট্রোল করতে এসো না। আর আমাকে যদি ট্রোল করতে হয় না, তাহলে আমি এমনভাবে ট্রলার চাপা দিয়ে দেবো কোমরটা ভেঙে যাবে। ওই জন্য ভুল করে আমাকে ট্রোল করো না কেউ। আমি যেটা দেখলাম সেটা বললাম। আমার জিমে যদি আমি ভিডিও করে দেখাই যে কে কি করছে, তাহলে বুঝতে পারবে আমার ভিডিওটা করার কারণ। ওই জন্য সেই ভিডিওটা পরে দেখাবো। আগে আমি যেটা বললাম সেটা যদি তোমাদের ভালো লাগে শুনো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু SMK ব্লগস। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে আমি আমার জিম ওয়ার্কআউটের ভিডিও আপনাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করি। তো আমার কিছু বক্তব্য আছে। আমি খুব সম্ভবত ওয়ার্কআউট স্টার্ট করি 2003-04-এ। তারপর থেকে কন্টিনিউয়াসলি আমি ওয়ার্কআউট করি আপ টু 2012 অব্দি, 2012-2013 অব্দি, 12 অব্দি মোস্ট প্রবাবলি। তারপরে আবার স্টার্ট করি 2018 নভেম্বর ডিসেম্বরে। তারপর কোভিডের আগ অব্দি এসে তারপরে আবার বন্ধ হয়ে যায়। তারপরে আবার স্টার্ট করলাম এই 2025-এর মোস্ট প্রবাবলি খুব সম্ভবত জুন জুলাই মাসে, আমার অতটা ঠিক মনে নেই। যাই হোক, 4-5 মাস মতো আবার হয়েছে আমি আবার ওয়ার্কআউট স্টার্ট করি। তো কথাটা হচ্ছে, যদি কেউ মনে করেন যে আমি এটা জ্ঞান দিচ্ছি, তাতেও ঠিক আছে। কেউ যদি মনে করেন যে না, আমি যেটা বলছি সেটা কিছুটা হলেও ঠিক, তাতেও ঠিক আছে। তো এত বছর ফিটনেস মধ্যে আমি কিছুদিন ফিটনেসেও ছিলাম, বললাম আপনাদের কাছে, মেনশন করলাম কত বছর কত দিন অবধি করেছি। তো কথাটা এইখানে না, কথাটা হচ্ছে যে আমি আজকে যেখানে ওয়ার্কআউট করছি গড়িয়া অ্যাবসোলিউটে, গড়িয়া নাকতলা অ্যাবসোলিউটে যেখানে ওয়ার্কআউট করছি, সেখানে দেখি বাচ্চা বাচ্চা ছেলে যারা হয়তো খুব সম্ভবত 2-3 মাস ব্যায়াম করেছে বা খুব মোস্ট প্রবাবলি 1 বছর 2 বছর ব্যায়াম করেছে, তারা হয়তো ভেবে নিয়েছে আমরা সব জানি। আসলে কি সব জানে? তারা ইউটিউব দেখে দেখে কিছু কিছু ব্যায়াম করে, ভালো কথা, ইউটিউব দেখো, ব্যায়াম করছো, সবই ঠিক আছে। কিন্তু যারা ব্যায়াম করছে তুমি তাদেরকে তৈরি দেখেছো, কিন্তু তাদের জার্নি কি তাদের দেখেছো? আই থিঙ্ক, আমার তো মনে হয় না তাদের জার্নি তোমরা দেখেছো, তাদেরকে রেডি দেখেছো। এবার যদি ইউটিউব আর সোশ্যাল মিডিয়া সাইট দেখে যদি তোমাদের মনে হয়, বা নিজেরা যেটুকু ওয়ার্কআউট শিখেছো সেইটুকু দেখে তোমাদের যদি মনে হয় যে আমরা সবকিছু শিখে গেছি, তাহলে ভুল। ফিটনেস ইন্ডাস্ট্রি অত সোজা নয় যে আমি 2 দিন ব্যায়াম করলাম সব শিখে গেলাম
অজস্র ওয়ার্কআউট ভুল, যা পারছে যেরকম পাচ্ছে সেরকম ভাবে ওয়ার্কআউট করছে, যেভাবে পারছে তারা ওয়ার্কআউট করে যাচ্ছে, মাথা নেই মুন্ডু নেই, তারা আদৌ কিছু জানুক চাই না জানুক উল্টা পাল্টা ওয়ার্কআউট করে যাচ্ছে, চেস্টের ওয়ার্কআউট করছে উল্টা পাল্টা, পশ্চার ঠিক নেই, তারা বাইসেপ ট্রাইসেপসের ওয়ার্কআউট করছে ঠিক নেই। আজ পর্যন্ত দেখিনি এত, মানে আমি লাস্ট 3 মাস অ্যাবসলিউটে ওয়ার্কআউট করছি, তার আগে আমি অন্য জায়গায় করতাম, যে একটাই মানে টিনেজার্স তারা কেউ অ্যাবসের ওয়ার্কআউট করে না। তারা ভাবে আমাদের মারাত্মক, আমরা হেভি ওয়ার্কআউট করে ফেলেছি, আমাদের আর অ্যাবস করার দরকার নেই, আমাদের এই ওয়েট ট্রেনিং করলে ঠিক আছে। আরে বাবা, তোমরা যে ওয়েট ট্রেনিং গুলো করছো সেগুলো যে ঠিক করছো সেটা কি তোমরা জানো? ফ্লোরে 4টে ট্রেনার রয়েছে, তোমাদের মনে হয় না যে 4টে ট্রেনার তারা কি করতে আছে? তারা তো নিশ্চয়ই ঘাস খেয়ে ওখানে ট্রেনার করছে না। 4টে ভালো ভালো ট্রেনার আছে, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো যে দাদা আমরা ঠিক করছি কি ভুল করছি। তোমরা যে ওয়ার্কআউট করছো তার আগে সব থেকে মেন যে জিনিসটা ডায়েট, তোমরা সেটা কি নিচ্ছ? তোমাদের ডায়েট কি ঠিকঠাক হচ্ছে? যতই ওয়ার্কআউট করো যাই করো, দিনের শেষে গিয়ে ওই শুধু ওয়ার্কআউটটা করলেই হবে না, তার সাথে ডায়েটটাও মেনটেন করতে হবে। তোমরা কিছুই করছো না ভাই, না ডায়েট, তোমরা আমার জানা নেই তোমরা না ডায়েট ঠিক মেনটেন করছো, না তোমরা ঠিকঠাক মতো ওয়ার্কআউট করছো। আরে বাবা, এখানে তো ট্রেনাররা আছে, তাদেরকে জিজ্ঞাসা করো আমার আজকে এই ওয়ার্কআউট আছে, আমার কি এই কি ওয়ার্কআউট করব, কি করব না করব, তাদের কাছে জিজ্ঞাসা করো। আমি অবাক হয়ে যাই, তারা সব শিখে গেছে। আমি এত বছর ফিটনেস মধ্যে থাকলেও জানলেও আমার যে আগে ট্রেনার ছিল তাকে আমি এখনো অবধি জিজ্ঞাসা করি যে আমি পরপর 2টো ডায়েট ফলো করি, তারপর আমি তাকে বলছি আমাকে ডায়েট চার্ট দাও, কি খাওয়া দরকার, আমার কি ওয়ার্কআউট করা দরকার, কোন দিন কোন ওয়ার্কআউট করা দরকার, ওয়ার্কআউটের কি করা দরকার, আমি তাকে এখনো জিজ্ঞাসা করি। আমি জানি যে আমি কিছু জানি না, আমি ওয়ার্কআউটের এখনো অবধি কিছু জানি না, আমাকে এখনো শিখতে হবে। আমি 2003 থেকে ওয়ার্কআউট করছি, তার মানে আমার বয়সটাও যে খুব একটা খারাপ হয়েছে তাও নয়। আরে ভাই, তোমাদের কাছে হাত করজোড়ে আমি তোমাদের কাছে প্রার্থনা করছি, আবেদন করছি, তোমরা ভুলভাল ওয়ার্কআউট করো না। মাসেল যদি স্টিফ হয়ে যায় না একবার, কেঁদেও দিশা করতে পারবে না। তোমরা এখন বুঝতে পারছো না কিছুই। যারা ট্রেনার আছে তাদের কাছে জিজ্ঞাসা করো, বা এদের ভালো না লাগলো তোমার যাদের পছন্দ হয় তাদের কাছ থেকে জানো। সবসময় সোশ্যাল মিডিয়া সাইট, গুগল বলো, ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, এগুলো ওই সামান্য রিলসের ক্লিপ দেখে সবকিছু শিখে নেওয়া যায় না। সবকিছু ইনফ্লুয়েন্সারের কাছ থেকে শিখলে হয় না। আমার এই ভিডিওটা করার কারণ একটাই, যারা ইয়ং জেনারেশন আছো, প্লিজ দয়া করে তোমাদের যাকে ভালো লাগে, যে ট্রেনারের কাছ থেকে তোমরা সাজেশন নিতে তোমাদের ভালো লাগে, তাদের কাছ থেকে সাজেস্ট করো। একটা 8 বার মিস্টার অলিম্পিয়ান শিবম, সে এখনো তার ট্রেনারকে নিয়ে সে ট্রেনিং করে, তার তো দরকার নেই, সে তো 8 বার মিস্টার অলিম্পিয়া। সেই জন্যই বলছি ভাই, তোমাদেরকে বারবার সাবধান করছি, বারবার একটা কথাই বলছি, তোমরা ওয়ার্কআউট করার আগে নিজেদের ডায়েট প্ল্যান ঠিক করো। আমি বলছি না যে তোমরা ওয়ে প্রোটিন নাও, ডাব্বা খাও, এ খাও, হ্যান খাও, ত্যান খাও, আমি বলছি না, ডায়েটটাকে ঠিক করো।
হাবি জাবি খেয়ে ওয়ার্কআউট হয় না ভাই। দিনের শেষে আজকে ওয়ার্কআউট করে গেলে ওই সামান্যটুকু মাসেল পাম্প হবে, যখন 2 দিন যাবে 3 দিনের দিন ধর আমার ভাল লাগছে না বলে ছেড়ে দেবে। এরম ভাবে ফিটনেস তৈরি হয় না। হ্যাঁ, এরম ভাবে ফিটনেস হয় না। টাকা থাকলে সব হবে, সব কিছু করতে পারবে, কিন্তু এই একটাই জিনিস পারবে না, সেটা হচ্ছে ফিটনেস। নিজেদেরকে হাজারো চেষ্টা করলেও গ্রো করতে পারবে না। আর এই ভুলভাল তোমরা ওয়ার্কআউট করো, একবার যদি মাসেল স্টিফ হয়ে যায় না, মা বলে আর বাবা বলতে পারবে না। এখনো সুযোগ আছে, যারা ট্রেনার আছে তাদের কাছে জিজ্ঞাসা করো, নিজেদের ডায়েট প্ল্যান নাও, নিজেদেরকে তৈরি করো। তোমাদের যদি সেই টাকা খরচা করার ক্ষমতা না থাকে, তাহলে ট্রেনারের কাছ থেকে জিজ্ঞাসা করো আমরা কি কি, তাদেরকে টেনে নিয়ে হিচড়ে জিজ্ঞাসা করো, টেনে আনো, বলো যে দাদা আমাদের এই পশ্চারটা কি ঠিক হচ্ছে, একটু দেখিয়ে দাও। ভুলভাল ওয়ার্কআউট কি করলাম, ওই ইউটিউব দেখলাম, এই দেখলাম, সেই দেখে ওয়ার্কআউট করা শুরু করলাম, নিজেরাই জানো না যে কোন ওয়ার্কআউটে কি হয়, কোন ওয়ার্কআউটে কোন মাসেল টার্গেট হয়, কোন ওয়ার্কআউট করলে মাসেল অ্যাটেনশন নেয়, কত কত সেটে মাসেল গিয়ে টার্গেট সেট হয়। এ ভাই, অতই যদি সোজা হতো না, ইউটিউব আর সব এই প্লে স্টোরে এইসব দেখে, তাহলে আর এই ট্রেনার তৈরি হতো না, আর এত বড় অলিম্পিয়া স্টেজ তৈরি হতো না, আর এই বড় বড় বডি বিল্ডাররাও তৈরি হতো না। যেন ভাই বারবার বলছি, নিজেদেরকে ধ্বংস করার আগে, শুনে নাও, নিজেদেরকে ধ্বংস করার আগে নিজেদেরকে তৈরি করে নিয়ে তারপরে ধ্বংস করো, তাহলে দেখবে ভালো লাগবে। তাহলে ভাববে হ্যাঁ কিছু অ্যাচিভ করেছি, তারপরে এই জায়গায় ধ্বংস করছি নিজেকে। বারবার বলছি, সচেতন হও।